শহরের নিরন্তর কোলাহল পেরিয়ে যখন নিউ টাউনের খোলা হাওয়ায় পা রাখি, মনে হয় যেন রঙে বোনা এক উৎসব আমাকে আলিঙ্গন করে। এই মেলার প্রতিটা কোণেই লুকিয়ে আছে শিল্পীর নীরব স্বপ্ন। কোথাও তুলির স্পর্শে ফুটে ওঠে সূক্ষ্ম নকশার মায়া, আবার কোথাও মাটির গন্ধে ভেসে আসে হারিয়ে যাওয়া দিনের স্মৃতি। হস্তশিল্প মেলা কেবল পণ্যের সমাহার নয়, এ হলো মানুষের শ্রম, অনুভূতি আর রঙের সুরালো সংলাপ। প্রতিটা স্টলই যেন এক একটি জীবন্ত ক্যানভাস, যেখানে শিল্পীর হাতের ছোঁয়ায় নবজন্ম পায় আমাদের লোকশিল্পের আত্মা। আজ আমি তোমাদের নিয়ে চলেছি সেই রঙিন জগতে, যেখানে সৃজনশীলতার মৃদু আলোর নিচে শিল্পী আর শিল্প মিলেমিশে তৈরি করে এক অপার্থিব জাদু। চলো হারিয়ে যাই নিউ টাউন হস্তশিল্প মেলার এই মায়াবী গল্পে। সবার আগে আমি তন্ময়, তোমাদের পথসঙ্গী। সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নেক্সট অফ ট্রাভেলে, যেখানে প্রতিটা ভ্রমণ গল্প হয়ে থেকে যায়। সো ফ্রেন্ডস, আর আমি বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য নিউ টাউন হস্তশিল্প মেলা। তো চলো হস্তশিল্প মেলা যাওয়া যাক। একটু লেট হয়ে গেল বেরোতে, আর আমি অ্যাজ ইউজুয়াল আমি যেমন একা যাই না, হয় ফ্যামিলিকে নিয়ে যাই, তা না হলে আর আমার অফিস কলিগ শুভেন্দুদা ও যায়, তো সেরকমই ও আজকে যাবে, আমরা একসাথেই যাব। তো চলো, শুধু আমি আজকে একা নই, আমার শুভেন্দুদা যেমন আমার সাথে যাচ্ছে সেরকম তোমরাও আছো, তোমরাও দেখবে আজকের আমার জার্নিটা। তো এই রাস্তাটা একটু গাইস রাশ থাকে, তার কারণ এটা একটু জনবহুল এলাকা, ফ্রাঞ্চ স্টেট, তো একটু সাবধানতা অবলম্বন করেই আর কি গাড়ি চালাতে হয় এই রাস্তাটা দিয়ে। দেখছো তো কেমন জ্যাম আছে। আর রাস্তাটা একটু বিপজ্জনকও আছে, আমাকে একটু কেয়ারফুলি পার হতে হবে। এটা দিয়ে হয়ে ডান দিক নেব, নিয়ে বাগুইআটি উপর দিয়ে যাব। ভাই তোমরা যারা আমাদের এই দমদম এরিয়া দিয়ে যাচ্ছ, তাদের আমার মনে হয় যদি বাইক বা কারে যাও, এই রাস্তাটা খুবই সুইটেবল হবে, তোমরা যেতে পারো। এটা রাস্তাটা আমিও সঠিক চিনি না, আমি একজনের থেকে জেনেছি, তো সে আমাকে বললো যে দাদা এই রাস্তাটা সব থেকে বেস্ট, মানে শর্ট টাইমের মধ্যে তুমি ঢুকতে পারো। তো চলো দেখা যাক। আমি যাব এক্স্যাক্টলি, মানে আমি এখন ধরো এই ভিআইপি ধরছি, তো ভিআইপি ধরে এখন সোজা যাব বাগুইআটি কেষ্টপুর, বাগুইআটি কেষ্টপুর দিয়ে চলে যাব গৌরাঙ্গনগর, গৌরাঙ্গনগরের উপর দিয়ে গাড়ি নিয়ে যাব। চলো, সিগন্যালটা ছাড়লো মোটামুটি, আর দেখা যাক শুভেন্দুদা অলরেডি কল করা শুরু করে দিয়েছে, ও পৌঁছেও গেছে। তো আমাকে এখন যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে। আরে আর এই বাসগুলো না এত ঝামেলা করে, আস্তে 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 যাবে পুরো জায়গা জুড়ে।
এখন মোটামুটি বাগুইআটির কাছাকাছি আছি। একটুখানি গেলে বাগুইআটি। এইসব রাস্তাতে গাইস তোমরা যখন চালাবে অবশ্যই একটু ডিস্টেন্স মেনটেন করে, ফুটপাথ দুমদাম করে ব্রেক করে দেয় তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো চলো, আর যেখানে যাচ্ছি সেটা আমার প্রথম যাওয়া আর কি, ফার্স্ট। আমি আগে কখনো এখানে যাইনি, হস্তশিল্প মেলায় এই প্রথম যাব। সবাই বলে খুব ভালো মেলাটা, তো দেখা যাক, দেখি কেমন কি জিনিসপত্রের দাম, কেমন কি জিনিসপত্র পাওয়া যায় সেটাও দেখতে হবে। তো চলো। তো গাইস এই যে বাঁদিকের যে লেফটটা, এই লেফটটা নেব, সোজা যাব না, লেফট নিয়ে ভেতর দিয়ে বেরিয়ে যাবো আমরা। তো গাইস এটা দিয়ে সোজা গেলে আমরা যা পৌঁছাতে পারবো হচ্ছে জগৎপুর। জগৎপুর থেকে আরও যেতে হবে আমাদের, মানে গৌরাঙ্গনগর টগর পেরিয়ে। অ্যাকচুয়ালি গৌরাঙ্গনগর হচ্ছে আমার মামার বাড়ি, মানে ওখানে আমার মামার বাড়ি আছে। তো আমার বোনাই আর কি, আমার বোনের হাজবেন্ড, ওই বললো যে দাদা তুমি এই রাস্তাটা ধরতে পারো, এটা অনেক ইজি রুট হবে তোমার জন্য। তো সেই জন্য এই রাস্তাটা দিয়ে আসলাম। এখন দেখা যাক, কারণ যাওয়ার বেলা একবার ভাবছি ওর সাথে একটু দেখা করে নেব, নিয়ে তারপরে সোজা বেরিয়ে যাব। ছোটোবেলায় যখন এই রাস্তাতে আসতাম গাইস, তখন এটা এরকম রাস্তা আর কি ছিল না, মাটির রাস্তা টাইপের ছিল। আর ওই ইট দিয়ে হয় না, ইটের মানে কুচো কুচো ইট দিয়ে যে রাস্তাগুলো হয়, সেইরকম টাইপের রাস্তা ছিল। তারপরে অবশ্য পিচের রাস্তা হয়েও ছিল, কিন্তু যখন ছোটোবেলায় মামার বাড়ি আসতাম তখন এরকম টাইপের রাস্তা ছিল আর কি। এখন এই জায়গাটা কত উন্নত হয়ে গেছে, তখন এত দোকানপাট কিছু ছিল না, মানে ফাঁকা 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 ছিল আর কি। তো এখন তো দেখছি প্রচুর আর কি দোকানপাট হয়ে গেছে। তো ভালো, জায়গাটা উন্নতি করেছে অনেক। আই থিঙ্ক এর পরেরটাই পড়বে গৌরাঙ্গনগর। শুভেন্দুদা আবার ফোন করছে, ওকে ফোন করে একটু জানাবো, দেখি মামার বাড়ি ওখানে দাঁড়িয়ে ওকে জানাবো যে আমি আছি, আমার আসতে একটু লেট হয়ে গেছে, দাঁড়াবো, আমি 10 মিনিটের মধ্যে ঢুকছি। আমির সাথে, আমার বোনাইয়ের সাথে দেখা টাকা করে আসলাম। তো আমার বোনাই, ওর নাম দীনেশ। তো দীনেশ আমাকে বললো যে দাদা তুমি এই সামনের ব্রিজটা, তার পরের ব্রিজটা দিয়ে যাও। ও বললো পরে আরেকটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে ডান দিক ঘুরবে, ঘুরলেই একটুখানি গেলেই হচ্ছে তোমার মেলা পড়বে। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে যাওয়া যাক ওটা দিয়ে। তো এখন দেখি সামনে কোথায় ব্রিজটা আছে, সেই ব্রিজটা দিয়ে ক্রস করে ওপারে যেতে হবে। তো গেলেই এখন দেখি ব্রিজটা কই। গট ইট, আই থিঙ্ক দিস ওয়ান। ওকে, সো আমরা রাইট টার্ন নেব। দিকে নিতে বলেছে।
বলছে রাইট। ওকে, চলো দেখি রাইটে কি আছে। পার্কিং এখানে বাইক পার্ক করা যাবে? চলো ভেতরের দিকে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি সবার প্রথমে আমাদের যে মেইন যে আকর্ষণ, আমাদের হস্তশিল্প মেলার যে সবথেকে বড় আকর্ষণ সেটা হচ্ছে টেরাকোটা, যেটা হস্তশিল্প মেলার সবথেকে মোস্ট পপুলার আর কি। তো সেই টেরাকোটার কাজগুলো তোমাদের দেখলে সত্যি তোমরা মানে মনোমুগ্ধর মতো দেখবে আর কি। চলো আমি তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি যে টেরাকোটার কাজগুলো কেমন আছে। এই যে দেখো, প্রচুর টেরাকোটার কাজ আছে, দেখো প্রচুর, অসাধারণ এগুলো। এই যে বড় বড় ঘোড়ার মতো দেখতে, এগুলো সব টেরাকোটার কাজ। দারুণ দারুণ, এই টেরাকোটাগুলো দারুণ। এখানে দেখো আরও অনেক বড় বড় সব টেরাকোটার কাজ আছে, মানে হাতি আছে, ঘোড়া আছে, এখানে যতদূর সম্ভব কোনো বাউল রয়েছে, প্রচুর ডিটেলিংয়ে করা আছে কাজগুলো, দেখো অসাধারণ। তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো, ঘরে রাখলে কিন্তু ঘরের শোভাই আলাদা হয়ে যাবে। দেখো গাইজ, এখানে সব বেতের সব আছে, এগুলো বেতের আসবাবপত্র, এগুলো সব বেতের না? বেতের তো সব বেতের কাজ। এগুলোকে মোড়া বলে, মোড়া, এগুলোকে মোড়া বলে না? হ্যাঁ, মোড়া। মোড়া, ওটা 1500। বাহ, খুব সুন্দর এগুলো দেখতে। দেখো এগুলো একটা বেতের চেয়ার আছে, বেতের দোলনা আছে, প্রচুর জিনিস আছে, প্রচুর। এখানেও কিছু মাটির কাজ আছে, খুব সুন্দর। ঘট আছে, বড় বড় ফ্লাওয়ার ভেস আছে, মানে ফুলদানি আর কি যেগুলোকে বলা হয়, খুব সুন্দর। রঙগুলো খুব সুন্দর করা, সবই মাটির কাজ। এখানে যা দেখছো সবই মাটির, অসাধারণ সুন্দর। এবং দেখো এই যে কাজ করছেও ওখানে দাঁড়িয়ে, দেখো রং করছে, ওনারা রং করছেন বা পরিষ্কার করছে না, রঙই করছে উনি। দেখো আমার সামনে রং রয়েছে, ওটা দিয়ে কালার করছে। মানে এমনও নয় যে কালারগুলো যে উঠে যাবে, এগুলো দীর্ঘদিন ধরে থাকেও, খুব সুন্দর। বড় বড় মটকা টাইপের রয়েছে, যেগুলোতে গরমকালে জল রাখলে জল ঠান্ডা থাকে। এগুলো করতে কিন্তু এনাদের প্রচুর কষ্ট করতে হয়, অনেক সময় সাপেক্ষ, মানে টাইম টেকিং আর কি। কিন্তু জিনিসগুলো কিন্তু অসাধারণ জিনিস আছে।
এগুলো সব মাটির না? সব মাটি। এগুলো কিরকম দাম আছে? 400। তো গাইস এগুলো 400 টাকা করে দাম আছে, নিতে পারো। খুব সুন্দর এগুলো দেখতে, দেখো এখানে কিছু ঘট আছে, ঘটগুলো খুব অসাধারণ দেখতে, দেখে মনে হচ্ছে যে কাঠ দিয়ে তৈরি, কিন্তু কাঠের না, এগুলো সবই মাটির। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি একটা টেরাকোটা আর্টের এখানে, যেখানে একটা দাদা আছেন যিনি এখন ওগুলোকে কালার করছে। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি, দেখো কি অসাধারণভাবে কাজ করছে। মানে এইগুলো হচ্ছে একজন আর্টিস্টের হাতের জাদু, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। দেখো কালার করছে কিভাবে। এগুলো তোমার ওয়ালে ঝোলানোর জন্য বা লাগানোর জন্য ইউজ করা হয়। দেখবে অনেক আমাদের যে স্টেশনগুলো আছে ট্রেনে বা যে মেট্রো স্টেশনগুলো, সেগুলোতে দেখবে এই জিনিসগুলোকে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। তো এনারা সেই জিনিসটাকে বানাচ্ছেন এবং সেটা এই প্রথম আর কি, মানে চোখের সামনে চাক্ষুষ আর কি দেখলাম যে কিভাবে বানায় এবং কিভাবে কালার করে। তো এটা সত্যিই খুব অসাধারণ দেখতে, খুব সুন্দর লাগছে। এবং এই যে হাতের কাজ, একজন মানে আর্টিস্টের যে হাতের যে জাদু, সেটা কিভাবে ফুটে উঠেছে, সেটা এই আর্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। যেমন মানে তার ফিনিশিং, যেমন তার কালার, এবং যেমন তার আর কি বলবো, মানে অসাধারণ রূপ দিয়েছে আর কি। তো তোমরা এটা দেখতে পারো, আর এসে যদি তোমাদের কেনার থাকে, তোমরা সেটা কিনে তোমরা বাড়িতে লাগাতে পারো, সেটা বাড়ির শোভা অনেকটাই পাল্টে যাবে। চলো দেখি দাদা কিভাবে কাজ করছে। এই যে কালার, এখানে কালারগুলো রয়েছে, দাদা এখানে কালারগুলো দিয়ে কালার করছে। এটা একটা আর্টটা রয়েছে রাধা কৃষ্ণ, এবং কৃষ্ণের সাথে রাধা রয়েছেন, রাধা মা, আর কৃষ্ণ ঠাকুরের যে গোপিনী যারা ছিলেন তারা রয়েছে। আর্টটা কিন্তু খুব অসাধারণ। তো ফ্রেন্ডস আমরা আবার একটা টেরাকোটা স্টলে চলে এসেছি। এখানে টেরাকোটার প্রচুর সরঞ্জাম তোমরা দেখতে পাবে, যেগুলো হচ্ছে সব আমাদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে যেগুলো আছে বিভিন্ন মান্থে রয়েছে। মান্থগুলো সব জানুয়ারি করা আছে, কিন্তু তোমরা এগুলো সব চেঞ্জ করে নিতে পারবে। এই কার্ডের মধ্যে টেরাকোটা অ্যাড করে করে কার্ডগুলোকে বানানো হয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে, খুব সুন্দর, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তোমরা আসো, এই হস্তশিল্প মেলা ভিজিট করো এবং এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাও। সাজ সরঞ্জামের জন্য অনেক ভালো ভালো জিনিস আছে। এটা দেখো, দারুণ লাগছে না? এটা লাইট জ্বলছে, দারুণ লাগছে। এটা এগুলো সব একটা আর্ট, যেগুলো শঙ্খ শঙ্খ মতো করা আছে, যেখান থেকে জলের একটা ওয়াটারফল টাইপ করা রয়েছে। জিনিসটা দেখতে খুব সুন্দর, অসাধারণ। দাদা এটার প্রাইস কীরকম আছে? 11,500। আচ্ছা, 11,500 টাকা দাম আছে। দামটা যেমন ভালো, সেরকম জিনিসটাও কিন্তু অসাধারণ লাগছে।
রাধা কৃষ্ণের মূর্তি দিয়ে একটা ওয়াটারফল টাইপ করা রয়েছে, যেটা খুব অসাধারণ দেখতে লাগছে এবং একটা লাইট লাগানো রয়েছে এবং জল পড়ছে। এটার দাম করেছেন এনারা 5,500। তোমরা অবশ্যই আসো, এসে ভিজিট করো এবং কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। এই আর একটা রয়েছে রাধা কৃষ্ণের, গৌতম বুদ্ধ রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। মেলার ভিড়টা দেখো গাইস, প্রচুর ভিড় আছে মেলাতে। আজকে সানডেতে প্রচুর মেলায় ভিড় রয়েছে। এত ভিড় আজকে সানডে বলেই এত ভিড়। অন্যদিন তোমরা যদি উইকডেসে আসো তাহলে মনে হয় এত ভিড় হবে না, এবং তোমরা অনেক ভালোভাবে এখানে মেলায় এসে ঘুরতে পারবে, প্লাস মার্কেটিংও করতে পারবে। তো গাইস দেখো, এখানে আর একটা স্টলে পৌঁছেছি, যেখানে এই দিদিভাইরা বেতের জিনিসগুলো মানে অন স্পট মানে হাতে করে বানাচ্ছে, যেগুলো দেখতে কিন্তু খুব অসাধারণ। দেখো খুব সুন্দর, মানে সত্যি এদের হাতের কাজ, যেটা আমাদের মতো সাধারণ মানুষ এগুলো কোনো মূল্যই দেয় না, কিন্তু অবশ্যই এগুলোকেও মানে খুব ভালোভাবে এনাদের মূল্য দেওয়া উচিত। এত সুন্দর করে জিনিসগুলো এরা প্রেজেন্ট করেছে বা এত সুন্দর করে জিনিসগুলো বানিয়েছে। দেখো একটা বাঁশের ইয়ের মধ্যে আলো লাগিয়ে কালার করে দিয়েছে, অসাধারণ লাগছে। অসাধারণ, এগুলো বাড়িতে এগুলো টেবিল ল্যাম্প হিসেবে তোমরা ইউজ করতে পারো, এটা খুব সুন্দর। দাদা এগুলো কীরকম প্রাইস আছে? 300। যা নেবে সব 300 করে আছে। তো গাইস শুনতে পারলে এগুলো এক একটা 300 করে প্রাইস আছে। টেবিল ল্যাম্পগুলো খুব রিজনেবল প্রাইসে আছে, কেননা এদের হাতের বানাতে হয় এবং হাতে করে বানিয়েছে। সে বানানোর সাথে যে মূল্যটা, সেই মূল্যর তুলনাতে অনেক কম মূল্যে এরা বিক্রি করছে। তো আমার মনে হয় এখানে এসে তোমরা এগুলোকে কিনে নিয়ে যেতেই পারো ঘর সাজানোর জন্য, এবং এগুলো ঘরে রাখলে সত্যিই খুব দেখতে খুব সুন্দর লাগবে। তো গাইজ আমি একটা স্টলে চলে এসেছি, যেখানে একটা ছোট্ট ভাই আর কি, সে এই বাঁশের গোড়া দিয়ে কেটে 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 টেবিল ল্যাম্প বানাচ্ছে। ভুটানের ঠাকুর, আচ্ছা। তো আমরা যে ভাইয়ের এখানে এসেছি, ভাই এখন এখানে ভুটানের ঠাকুর বানাচ্ছে। এটা বাঁশ দিয়েই বানাচ্ছে, বাঁশের মানে মোটা ধরনের বাঁশ। তো অসাধারণ লাগছে দেখতে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কেমন লাগছে, খুব সুন্দর। এই হচ্ছে হাতের কাজ। যদি শিল্পী বলা হয়, এদেরকেই আসল শিল্পী বলা হয়। মানে কোনো রকম কোনো মানে কপি না, কোনো কিছু না, শুধু একটা হাতুড়ি আর একটা বাটালি দিয়ে কেটে 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 বাঁশের জিনিস, বাঁশের উপরে এই নকশাটাকে তৈরি করছে। অসাধারণ বানাচ্ছে, অসাধারণ। এখানেও কিছু ল্যাম্প রয়েছে। দাদা ওই জিনিসটা কি এইটার মতো হবে? এইটার মতো? এটাকে কি বলে? ল্যাম্প সেট বলে, আচ্ছা আচ্ছা। তো গাইজ এরকম ধরনের ল্যাম্প সেটই এই দাদাটা বানাচ্ছে আর কি, কেটে 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 কেটে। দারুণ। এগুলো কীরকম প্রাইস আছে? 2000 আছে, 2500 আছে, 3000 আছে। আচ্ছা 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 আচ্ছা। তো গাইজ তোমরা শুনলে যে এটা 2000-2500 টাকা মতো দাম আছে এই ল্যাম্প সেটগুলো। যেরকম হাইট হবে সেই অনুযায়ী প্রাইসও হবে, কিন্তু হাইট আর প্রাইসটা মানে প্রাইসটা এখানে ম্যাটার করে না। মানে এনাদের যে হাতের যা কাজ, সে কাজ দেখলে এমনিতেই যে 2000 বা 2500 টাকাটা মনে হয় যেন সত্যিই খুব কম প্রাইস। দেখো শুধু কাজটা, ও অসাধারণ, ওয়াও, সো বিউটিফুল। এগুলো কি দাদা ট্রে? আচ্ছা, দেখছো এখানে কত সুন্দর সুন্দর ট্রে রয়েছে, সব হাতে বানানো, সব হাতে বানানো। অসাধারণ শিল্প, অসাধারণ ক্রিয়েটিভিটি।
আগামী 5ই সেপ্টেম্বর মেলা প্রাঙ্গণে রপ্তানি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। ইচ্ছুক হস্তশিল্পীরা নিজেদের নাম খুব তাড়াতাড়ি লেখান মেলা প্রাঙ্গণের অফিসে। আগামী 5ই সেপ্টেম্বর হস্তশিল্পীদের জন্য রপ্তানি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে মেলা প্রাঙ্গণে। দেখো এখানে একটা স্টলে আমরা পৌঁছে গেছি, যেখানে দেখছি যে মাটির যে ফ্লাওয়ার ভেসগুলো হয়, মাটির ফ্লাওয়ার ভেসের উপরে দাদা কত সুন্দরভাবে আর্ট করছে। দেখো অসাধারণ। দেখো এখানে একটা ঠাকুমার স্টলে চলে এসেছি। ঠাকুমার অনেক বয়স, উনি বসেছেন স্টলে। আবার মাটির সব জিনিসপত্র নিয়ে বসেছেন। মাটির পঞ্চপ্রদীপ রয়েছে, সিঙ্গেল প্রদীপ রয়েছে, তারপরে ফ্লাওয়ার ভাস টপ রয়েছে। অসাধারণ সুন্দর বানিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ঠাকুমা তুমি কোথা থেকে এসছো? পশ্চিম মেদিনীপুর। বাবা, অনেক দূর থেকে এসছে ঠাকুমা। এগুলো সব তুমি নিজে হাতে বানাও? হ্যাঁ, আচ্ছা, কিনে তোমরা এই আর্টগুলো তোমরা করো? বাহ। তো গাইস দেখো ঠাকুমা কত সুন্দরভাবে এই আর্টগুলোকে করেছে। আমরা আর্টিস্ট খুঁজি, দেখো আর্টিস্ট এখানে বসে আছে, কত সুন্দর করেছে। দেখো অসাধারণ সুন্দর, অসাধারণ। উনি পশ্চিম মেদিনীপুর থেকে এসছে, খুব সুন্দর করে জিনিসগুলো বানিয়েছে। বোতলটা কত দাম বলছে? 600 টাকা না? प्रिंटेड एक बॉटल, ये पूरा आर्ट बना गया है इसका जो आर्ट है खूबसूरत। দেখো ফ্রেন্ডস কত সুন্দর করে মানে ডিজাইন করেছে বোতলটাকে, অসাধারণ হয়েছে, অসাধারণ। बहुत सारा এই বোতলগুলোর দাম রেখেছেন দিদিরা 600 টাকা করে দাম। बहुत सारा তোমরা চাইলে এখানে এসে নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। আর্টগুলো অসাধারণ আর্ট আছে। অসাধারণ আর্ট, অসাধারণ। দাদু এইগুলো সব তুমি বানাও? সব এই আর্টগুলো তুমিই করেছো? বাহ। হ্যাঁ, আমার বাড়ির লোকেরাও করে। আচ্ছা গাইস দেখো কি অসাধারণ আর্ট। এই আর্টগুলো সব দাদু বানিয়েছে এবং দাদুর বাড়ির লোক ওনারাও করেছে। যায় তুই এত বড় হয়ে গেছিস। অসাধারণ টেবিল ল্যাম্প, খুব সুন্দর দেখতে। এই টেবিল ল্যাম্পগুলো কিরকম প্রাইস আছে? এটা 750। 750। আর পেছনে যেগুলো রয়েছে এগুলো সব সেম প্রাইস। সব সেম প্রাইস। তো গাইজ এগুলো সব 750 করে এই টেবিল ল্যাম্পগুলো আছে। খুব সুন্দর এবং কালারফুল। তোমরা আসলে অবশ্যই কাকার কাছে আসতে পারো, এসে এখান থেকে টেবিল ল্যাম্প কিনতে পারো এবং এগুলো বাড়িতে যদি তোমরা ইউজ করো বাড়ির শোভাই আলাদা হয়ে যাবে। তো গাইজ তারপরে আমাদের খুব খিদে লেগে যায়, যার জন্য শুভেন্দুদা আর আমি দুজনে মিলে চলে যাই ফুড কোর্টে। আর ফুড কোর্টে ওখানে প্রচুর ভিড় ছিল, অজস্র মানুষ ফুড কোর্টে বসে, ওখানে টেবিল চেয়ার পাতানো ছিল। ফুড কোর্টে বিভিন্ন স্টল ছিল, স্টলগুলো থেকে মানুষ ফুড যার যা রকম পছন্দের খাবার সেগুলো খেয়ে মানে কিনে যে টেবিল চেয়ার পাতানো রয়েছে সেখানে বসে বসে তারা খাচ্ছিল। তো আমরা বকখালি ফিশ সেন্টারে চলে গিয়েছিলাম, সেখান থেকে 4 পিস ভেটকি পকোড়া নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 130 টাকা। আর 1 পিস ভেটকি বাটার ফ্রাই নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 100 টাকা। আর 1 পিস ভেটকি কাটলেট নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 100 টাকা। তো টোটাল আমাদের এই ফিশের রেসিপিগুলো দাম পড়েছিল 330 টাকা। তো বন্ধুরা আমি মেলা থেকে ফ্লাইটে ঢুকে গেছি। মেলাতে এত পরিমাণে মানে মানুষজন ছিল, রাশ ছিল, যার জন্য ওখানে আর
মানে তোমাদের সাথে আর বাকি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি বা করিনি ইচ্ছা করে। তার কারণ আর এত ভিড় ভিডিও করতেই মানে প্রবলেম হচ্ছিল। তো যার জন্য বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে এসে এখন তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে ওই মেলাতে তোমরা সবাই যেতেই পারো, যাও ঘুরে দেখো কেমন মেলাটা, আশা করি সবার ভালো লাগবে। জিনিসপত্র প্রচুর আছে, বিশাল মেলা। আমি আমার লাইফের সবথেকে সেরা মেলা এবং সবথেকে বড় মেলা দেখা আর কি। আমি এই প্রথম এত বড় একটা মেলা দেখলাম। আর এই হস্তশিল্প মেলা আমার প্রথম যাওয়া, যেটা তোমাদেরকে আগে বলেছি, আমি আগে বলিনি, আগে কখনো যাইনি। তো কিন্তু জিনিসের দাম একটু বেশি। তো আবার এটাও ঠিক যে জিনিসের দাম বেশি হলেও জিনিসের কোয়ালিটি কিন্তু খুব ভালো। মানে একটা হাতের কাজ করে জিনিসগুলো যে বিক্রি করছে, তাদের একটা তো পারিশ্রমিক থাকা উচিত। এবং ওখানে যারা যে জিনিসগুলো বিক্রি করছে প্রত্যেকেই এক একটা আর্টিস্ট বলা যেতে পারে। কারণ ওরা এত কষ্ট করে মেহনত করে জিনিসগুলোকে বানাচ্ছে। আমি অন স্পট দাঁড়িয়ে দেখলাম যে কীভাবে জিনিসগুলো বানাচ্ছে। তো সেগুলোও তোমাদের সাথে দেখিয়েছি। কিছু সেকশানে দেখবে যে ওরা হাতুড়ি আর বাটালি দিয়ে কেটে বানাচ্ছে বাঁশের তৈরি জিনিসগুলোকে বা বেতের জিনিসগুলোকে বানাচ্ছে। তো আমার খুবই ভালো লেগেছে জিনিসগুলো দেখে। তোমরাও যেতে পারো, গিয়ে ঘুরে দেখো। সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই কেনাকাটা করো। আর আমি আমার বাড়ির জন্য খুবই যৎসামান্য কটা জিনিস কিনেছি। কটা বলতে ওই 2 রকমই জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাই, একবার দেখো। এটা হচ্ছে এই দুটো পাখি, এই দুটো শালিক পাখি। এটা কিনেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে এটা সকালবেলা ঘুম থেকে উঠে জোড়া শালিক দেখবে, তার জন্য জোড়া শালিক দেখলে ওর দিন ভালো যাবে, তার জন্য এই দুটো কেনা। আর আরও দুটো পাখি কিনেছিলাম, ওটা আমার ভাগ্নির জন্য। আমি আসার বেলা তার বাড়ির সামনে থেকে এসেছি, আমি তাকে দিয়ে এসেছি, তাকে গিফট করেছি। সেই দুটো ছিল সাদা পায়রা, ওই দুটোও খুব ভালো দেখতে ছিল। আর দুটো জিনিস কিনেছি, সেটা হচ্ছে ধূপদানি। দেখো ধূপদানিগুলো কি অসাধারণ দেখতে, খুব সুন্দর দেখতে। দুটো কালারই খুব সুন্দর, অনেক রকমের কালার ছিল। তো আমি এইগুলো নিয়েছি। এইগুলোর দাম নিয়েছে জোড়া 60 টাকা, একটা 30 টাকা করে দাম। তো আমি একটু কম করে কমিয়েছি, তো জোড়া 50 টাকা নিয়েছে। আর এই যে পাখি দুটো দেখালাম, এই পাখি দুটো জোড়া 60 টাকা করে নিয়েছে। এই পাখি দুটো মাটি আর সিমেন্ট মিক্স করে কিছুভাবে বানানো আর কি। তো আমার খুবই ভালো লেগেছে পাখিগুলো, তো যার জন্য আমি এগুলো নিয়ে এসেছি। এগুলোই যা কমের মধ্যে পেয়েছি আমি, তাই নিয়ে এসেছি। বাকি জিনিসের প্রচুর দাম। কিছু জিনিসের দাম আমি তোমাদের সাথে শেয়ারও করেছি, দেখবে ওখানে ভিডিওতে বলা আছে। কিছু কাঠের জিনিসের দাম নিয়েছে 50,000, 30,000 এরকম দাম। তো আমার পক্ষে সম্ভব হয়নি, আমি কিনিনি। আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমার রাখার জায়গা নেই, আমি রাখতে পারবো না। এই ছিল আজকে আমাদের মেলার ভিডিও। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয়স্বজন যারা আছে সবাইকে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা পুরনো আছো, যারা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাতেই যাও সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব না করলে আর ভিডিও দেবো না। সাবস্ক্রাইব করে নাও, আর তাতেই যাও সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিলাম। আর পাশে থেকো, সাথে থেকো। নতুন আরও ভিডিও আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এর পরের কোন ভিডিওটা তোমরা দেখতে চাইছো সেটা যদি কমেন্ট বক্সে জানাও, আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো যে ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দেখানোর। তো গাইস, এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। তোমাদেরকে আমি চেষ্টা করলাম মেলাটা যতদূর মানে সম্ভব এক্সপ্লোর করার, আমি সেটা চেষ্টা করেছি এবং করে দেখিয়েছি।
জানি না তোমাদের ভালো লাগলো কি না। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার বাকি ভিডিওগুলো দেখো, এই ভিডিওটাও দেখো, সবার সাথে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করা না থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, বাই বাই।